নমস্কার বন্ধুরা, আজ দুপুর 3টে থেকে মোহনবাগান দল তাদের এই মৌসুমের প্রথম টুর্নামেন্ট তথা সিএফএল এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভবানীপুর এফসির বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে। যেখানে মোহনবাগানের গ্রুপে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল দল তারা টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচে 7-1 গোলে জয় পেয়ে পয়েন্টস টেবিলের প্রথম স্থান দখল করে নিয়েছে। তো এর আগে গত 29 তারিখ ভবানীপুর এফসি তারা কিন্তু তাদের প্রথম ম্যাচটা খেলে নিয়েছিল পুলিশ এসির বিরুদ্ধে, যেখানে ভবানীপুর এফসি তারা পুলিশ এসিকে 4-0 গোলে হারিয়ে তারা কিন্তু পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। তো সেই ভবানীপুরের বিরুদ্ধেই আজ বেলা 3টে থেকে মোহনবাগান দল খেলতে নামবে কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে। তো সিএফএল এর জন্য ইতিমধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু 32 জন প্লেয়ারের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবং যেমনটা খবর, সিনিয়র দল থেকে গোলকিপার আরশানোয়ার শেখ, মিডফিল্ডার গ্লেন মার্টিন্স এবং উইঙ্গার আশিক কুরুনিয়ানকেও এই স্কোয়াডে রেজিস্টার করানো হবে পরবর্তীতে। তো মোট 35 জনের স্কোয়াড নিয়েই সিএফএল এ সফলতা পাওয়ার জন্য আজ থেকে কিন্তু অভিযান শুরু করবে কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে মোহনবাগানের তরুণ প্লেয়াররা। তো এবার যদি আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের একটা সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য কোচ ডেগি কার্ডোজো সে কিন্তু 4-3-3 এই ফরমেশনটা ইউজ করতে পারে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যেতে পারে রাজাকে, চারের ডিফেন্সের লেফট ব্যাকে দেখা যাবে আমানদীপকে এবং রাইট ব্যাকে দেখা যাবে রাজবাসপুরেকে, দুজন সেন্টার ব্যাক পজিশনে সৌরভের সাথে দেখা যাবে দীপেন্দু অথবা সুমিত্রা ঠিকে। এবার মাঝমাঠের 3 জনের মধ্যে দেখা যাবে ফারদিন আলী, শিবাজিৎ এবং সাহিলকে, এবং আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে সালাকে এবং রাইট উইংয়ে দেখা যাবে টাইসনকে, আর স্ট্রাইকার পজিশনে অবশ্যই দেখা যাবে সোহেল আহমেদ ভাটকে। তো এইরকমই কিন্তু একটা ফরমেশন এবং প্লেইং 11 নিয়ে আজ ভবানীপুর এফসির বিরুদ্ধে খেলতে নামতে পারে মোহনবাগান দল। তবে যেহেতু এখনও পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দল এই মৌসুমে একটাও ম্যাচ খেলেনি, সেই কারণে কিন্তু আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের কনফার্ম প্লেইং 11 কেমন হতে পারে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়াটা সম্ভব নয়। তবে মোহনবাগানের বর্তমান স্কোয়াডের দিকে তাকিয়ে এটা কিন্তু একটা বেস্ট প্লেইং 11 হতে পারে আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের। তো যাক, এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে আলোচনা করা যায়, তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা টিভিতে দেখতে পাবে জি 24 ঘন্টার চ্যানেলে, এবং টিভির পাশাপাশি তোমরা কিন্তু মোবাইলেও এই জি 24 ঘন্টা চ্যানেলেই তোমরা এই ম্যাচটা কিন্তু দেখতে পাবে। তো জিও টিভিতে জি 24 ঘন্টার পাশাপাশি ইউটিউবে জি 24 ঘন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেখানেও কিন্তু এই ম্যাচের লাইভ টেলিকাস্টটা দেখানো হবে। সেক্ষেত্রে যারা আজকের এই ম্যাচটা মোবাইলে দেখতে চাইছো তারা কিন্তু জি 24 ঘন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে কিন্তু দেখতে পারো। তো প্রয়োজন হলে খেলা চালু হলে জি 24 ঘন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমাদের এই চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু পোস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে খেলাটা চালু হলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলের কমিউনিটি পোস্টটা চেক করে দেখতে পারো। আর না হলে তোমরা ইউটিউবে গিয়ে জি 24 ঘন্টা লিখে সার্চ করলেও তোমরা কিন্তু জি 24 ঘন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। সেক্ষেত্রে ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কারণ ওখানে কিন্তু লাইভ টেলিকাস্টটা দেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যে। তো যাক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকে মোহনবাগান ভার্সেস ভবানীপুর এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে সিএফএল এর মোহনবাগান ভার্সেস ভবানীপুর এফসি ম্যাচের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকৃত হয়েছে। সেক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করোনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে রাখতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।